জুলাই অভ্যুত্থান না হলে দেশের রাজনীতিবিদদের পরিণতি কি হতো তা জানা নেই। তবে দেশের জনগণের গণতন্ত্র ফিরে পাবার আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যেত। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১.৫ দশকে যে নিপীড়নের শিকার হয়েছে, সেই অবস্থানের পরিবর্তন চায় বিএনপি। আরো বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া ফ্রিন। 2024-এর উত্তাল জুলাই, রাজপথে শিক্ষার্থীরা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যার যার মতো করে রাজপথের কর্মসূচিতে। আন্দোলন যত উত্তাল, বিএনপি শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতারের খবর। প্রত্যক্ষ সমর্থন না দিলেও সেদিন নীতিগতভাবে তারা ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। 4 লিটারে অক্সিজেন চলতেছে, একজন নার্স আছে তার সাথে, আমার মেয়েরা, জামাইরা, ডাক্তার, তারা পাশে দাঁড়ানো। ওই অবস্থা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, ডিবিতে ফ্লোরে শোয়ায় রাখা হয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে শেখ হাসিনা ছাড়াও দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের। এই জুলাই আগস্টে প্রায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। এর বিচার তো হতে হবে, যাদের সাজা হয়ে যাবে, বাকিদের বিচার শেষ করা হবে। যেই আসুক ক্ষমতায়, নির্বাচনের মাধ্যমে যেই দায়িত্ব পাবে, তার এটা কর্তব্য হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জামাত ইসলামকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে বিএনপি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, স্টেটমেন্ট দিয়েছে, এবং আমরা প্রেসে কথা বলেছি, আমরা সেটার প্রতিবাদ করেছি। এটাও তো একই বিষয়। এখন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে যথাযথ আইনানুগ প্রক্রিয়া এবং তার যাতে বিচার কার্য সম্পন্ন হয় রাজনৈতিক দল হিসেবে, সেই বিধান তো আমরা করতেই পারি। 5 আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠা পাবে গণতন্ত্র। তবে ফ্যাসিবাদের অশুভ ছায়া নিয়ে শঙ্কা এখনো কাটেনি বলে মনে করেন বিএনপির এই শীর্ষ দুই নেতা। যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে পরাজিত করেছি, সেরকম গণপ্রতিরোধের মাধ্যমেই তাদেরকে প্রতিহত করতে হবে। এবং সেটা একটা রাজনৈতিক সরকার যতটা পারবে, একটা অরাজনৈতিক সরকার তো সেটা পারবে না। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি নই যাতে সারা দেশের উপর একটা সামরিক হুমকি আসবে, একটা যুদ্ধ অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। তো সুতরাং এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই পরবর্তী জাতীয় সংসদের জাতীয় ভিত্তিতে নির্বাচনের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।